আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঈদ মোবারক। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন হবে। আমরা সকলেই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে থাকি, সকলকে বিভিন্ন কাজে সাহায্য করি। আর আমি যে কারণে আর কি ভিডিওটা করছি সেটা হচ্ছে গিয়ে, আসলে কিছু কিছু মিডিয়া আছে, মানে সংবাদকর্মীরা, তারা করে কি মিথ্যা সংবাদ প্রচার করে। মিথ্যা সংবাদ প্রচার করার উদ্দেশ্য হচ্ছে যে তাদের মানে সংবাদ নিউজগুলো মানুষ দেখবে, বেশি বেশি ভিউ নিবে। তারা মানে মিথ্যা কথা প্রচার করে তারা কিছু টাকা ইনকাম করবে, এটাই হচ্ছে তাদের কাজ। তারা সত্য নিউজ নিয়ে থাকবে না, যত কুসংস্কার তাই নিয়ে থাকবে। আবার দেখি কিছু কিছু মিডিয়া আছে যে বাংলাদেশের মানুষগুলো তো সহজ সরল, তাদেরকে তাদের ধোঁকার মধ্যে ফালায়। তারা যুদ্ধের একই ভিডিও, যেমন ধরেন আপনার রকেট মারতাছে বা কামান মারতাছে বা যে কোনো মাইন্ড বমের হইতাছে, এগুলারে ভিডিও করে ফেসিং করে কি করে দর্শক গুলারে আকর্ষণ দিয়ে রাখে। আর তারা সত্য তো প্রচার করেই না, তারা সব কিছু মিথ্যা প্রচার করে। যাই হোক, ওইটা বিষয় না। অনেকে মানে জানতে চান যে সোহেল ভাই আপনি মারা গেছেন, হ্যাঁ আমরা শুনলাম পত্র পত্রিকায়। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আমি কিন্তু আপনাদের এই একটা বিভ্রান্তির জন্য কিন্তু আমি নিজে লাইভে আসছিলাম। নিজে লাইভে এসে আপনাদেরকে জানাইছি যে দেখেন, লাইভে আসার মানে কি, আপনারা আমাকে সরাসরি দেখলেন, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, এখন তো আপনারা শিওর যে না আমি জীবিত আছি। আবার ভাইবেন না যে এআই। এই যে দেখেন আমার 5টা হাত, দেখছেন? মানে 5 আঙ্গুল, 5 হাত না, আবার 1 2 3 4 5। আবার এই হাতটাও দেখাই, 1 2 3 4 5। এবার কনফার্ম, যারা কনফিউজ আছেন তাদের জন্য বলতেছে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, দেখেন বাঙালিরা যারা এই যে অংশগ্রহণ করছে, যেরকম আমি একজন বাংলাদেশি, এই যে অংশগ্রহণ করছি শুধুমাত্র অর্থের জন্য, টাকার জন্য, বুঝতে পারছেন? তবে আমি আপনাদের কাছে কসম করে বলতে পারি যে আমি এত ভয়াবহের মধ্যে আমি কাউকে সেনাবাহিনীর কাজে আসার জন্য আমি প্রতিনিয়তই না করি, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই না করি। আমি কোনো মানুষকে এই পর্যন্ত সেনাবাহিনীর কাজে সাহায্য করি নাই। কারা বুঝবেন? যারা আমাকে নক করছেন, টেলিফোন করছেন বা আমার ফেসবুকে মেসেজ পাঠাইছেন। আমি কাউকেই বলি নাই। কেউ আমাকে সেনাবাহিনীর কথা বললে আমার সেন্স আউট হয়ে যায়, আমি তাদের সাথে গালিগালাজ করি। যে বেটা তোরা ভালো মুখে কইতেছি, তোর ভালো লাগে না, তখন অত্যন্ত রাগ করি আমি তাদের উপর, বুঝতে পারছেন? আসলে গরিব হইয়া বাঁচা ভালো, বড় লোক হয়ে মরার চেটে। আবারও বলি, গরিব হয়ে বাঁচা ভালো, বড় লোক হয়ে মরার চেটে। যাই হোক, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা আমাকে বুঝেন। আর মূলত আমার জীবনের কোনো মায়া নাই, আমার জীবনের কোনো মায়া নাই। আমি নিজেই আমার নিজের জীবনে ভালোবাসি না, তাহলে জীবনের মায়া থাকবে কোথায় বলেন? আমি শুধু একটা বিশ্বাস করি, মহান রব আমাকে যেখানে মৃত্যু দান করবে সেখানে কোনো না কোনো রকম ভাবে ওইখানে আমার মৃত্যুটা হবে, এটা 100%। আপনারা সবাই বিশ্বাস করেন। যাই হোক, আবার আপনাদেরকে জানাই ঈদ মোবারক। আমি জানি আপনারা আমাকে ঈদ মোবারক জানাইতেছেন, তো আমাদের এই সব এই যাদের সাথে বসবাস করি, ঈদ কি জিনিস বুঝি না। ঈদ যে বুঝবো এরকম কোনো নাই। ও ভালো কথা, আমি এখন বর্তমানে যেই শহরের মধ্যে আর কি বর্তমানে আছি, টেম্পোরারি যেই শহরের মধ্যে আছি, এই শহরের একটা মানে প্রামাণ্যচিত্র একটা ভিডিও, অত্যন্ত সুন্দর একটা শহর। এটা আর কি রাশিয়ার ভিতর, রাশিয়ার অভ্যন্তরীণের ভিতর এটা অত্যন্ত একটা সুন্দর একটা শহর। যদি আপনারা একবার দেখেন, আপনারা আসলে মানে খালি চাইবেন ভাই আমি একটু ওইখানে যাই, ঘুরতে আসি, টুরিস্ট ভিসা হিসাবে চাইবেন। তো যাই হোক, এই ভিডিওটা আমি
আজকে বাংলাদেশ সময় 5টার সময় আমি আমার ফেসবুক পেজে দিয়া দিব। ফেসবুক পেজে যারা আমার ফেসবুক পেজটারে পান না, যারা আমার ফেসবুক প্রোফাইলটারে পাইছেন, ওটার মধ্যে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, দেখবেন আমি বাংলায় লিখে দিছি যে আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে। ওখানে ক্লিক করে আপনারা আমার ফেসবুক পেজে যাবেন। আর কখন পাইবেন সেটা পাবেন বাংলাদেশ সময় 8টা বাজে ফেসবুক পেজে। মানে আমি যে শহরটার মধ্যে আছি অত্যন্ত সুন্দর একটা শহর, আর এই ভিডিওটা আমি আপনাদেরকে দিব। আমি অলরেডি তৈরি করে রাখছি এবং একটা বিশেষ পদ্ধতি যেটা কিনা মানুষের করে ওই অনুযায়ী আমি তৈরি করে রাখছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, শোনেন, প্রত্যেকটা মানুষই কথায় ভুল করে, আমি তাদের ঊর্ধ্বে নয়, আমিও কথায় ভুল করতে পারি। যারা আমার শত্রু, যারা আমাকে খারাপ জানেন, আমি তাদের কাছ থেকে আন্তরিকভাবে সরি। নিশ্চয়ই আমার কোনো ভুল আছে যার কারণে আপনারা আমার খারাপ জানেন, আমাকে ক্ষমা করবেন, কারণ প্রত্যেকটা মানুষই ক্ষমার যোগ্য যদি আপনি ক্ষমা করতে জানেন। বাই।